5 নাম্বার কথা একটু বলেন আমার সাথে, হাজী সাহেব উমরা আদায়কারীগণ তাদের দোয়া আল্লাহ কবুল করেন। ইবনে মাজার বর্ণনা 2892 2893 এই দুই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله। আরেক বর্ণনায় আল গাজী ওয়াল হাজ ওয়াল মু'তামির ওয়াফদুল্লাহ। আরেক বর্ণনায় ওয়াফদুল্লাহি সালাসা আল গাজী ওয়াল হাজ ওয়াল মু'তামির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। বলেন কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি? আবার কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি? বলেন 1 মুজাহিদ, 2 হাজী সাহেব, 3 উমরা আদায়কারী। নবীজি বলেন ইনিস্তাগফারুহু গফারা লাহুম, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয়। পরের বর্ণনায় নবী বলেন দাআহুম ফাআজাবু। দেখেন কি বলে, আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। সাআলুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। এবার দেখেন, আল্লাহ ডেকেছে, তারা গিয়েছে, তারা চেয়েছে, আল্লাহ দিয়েছে। আবার বলি আমি, দাআহুম ফাআজাবুহু সাআলুহু ফাআতাহুম। আল্লাহ হাজী সাহেবদেরকে ডেকেছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবার তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। তাহলে আবার সুন্দর মতো বলি, দেখেন, আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। এবার তারা ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছে। হাজী সাহেব তো হাজী সাহেব উমরা আদায়কারীগণ আল্লাহর কাছে দোয়া করে, যা বলে তাই দিয়ে দেয়। 6 নাম্বার, হাজী সাহেবরও আল্লাহ মাফ করে দেয়। হাজী সাহেব আমাদের জন্য যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তাদেরকেও আপনি মাফ করেন, তো আল্লাহ তাদেরকেও মাফ করেন। قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবকেও মাফ করে, হাজী যার জন্য ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। তাহলে আমরা যারা হজে গিয়েছে তাদেরকে ফোন করে এই কথা বলা যে আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ হাজী যার জন্য দোয়া করবে আল্লাহ তাকেও মাফ করে দিবে। এগুলো 6 নম্বর কথা। 7, হজে গেলে কষ্ট হয়, হজে গেলে খরচ হয়। হজে গেলে কষ্ট হয়, হজে গেলে খরচও হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিক। আয়েশা, হজে আসার পর যেই পরিমাণ কষ্ট আর খরচ হয়, এই কষ্ট আর খরচের প্রতিটা কষ্ট আর খরচের বিনিময় আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়ে যাবে। মুসনাদে আহমদের 23,000 হাদিস, হাদিস নাম্বার কত? 23,000, অর্থাৎ 23,000 মানে হাদিস নাম্বারটাই 23,000 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নাফাকাতু ফিল হজ কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ। হজের মধ্যে খরচ করা জিহাদের ময়দানে খরচ করার মতো। কেমন? কয় বিসাবিই মিআতিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। কয়শো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়? 700 গুণ পর্যন্ত। এজন্য হজে গিয়ে খরচ করলে এটা লস নাই, লাভ। 8 নাম্বার কথা, হজে যাওয়ার সময় যদি কেউ মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হাজী সাহেবের সওয়াব লেখা হবে। قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا فمات كتب له اجر الحاج الى يوم القيامه। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয় আর যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হাজী সাহেবের সওয়াব লিপিবদ্ধ করা হবে। ওয়ামান খারাজা মু'তামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মু'তামির ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হয়, সে যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায়ও লিপিবদ্ধ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়ামান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ চলতে থাকবে। একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলের সব হাদিসই তো মজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসই কি মজার। মাঝে মাঝে মজার বলি মানে এটা বেশি মজা। সহিহ বুখারীর 1266 1267। আরাফার ময়দানে নবীর পাশে এক সাহাবী। কোন জায়গায়? আরাফার ময়দান। তো ওই জায়গায় এক সাহাবী নবীর পাশে। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি আরাফার ময়দানে নবীর পাশে।
ইদ ওয়াকা আন রাহিলাতি, লোকটা তার বাহন থেকে নিচে পড়ে ফাকসাতহু, ঘাড় মচকে লোকটা মারা গেছে। আমি আবার বলছি, আরাফার ময়দানে নবীর পাশে এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় মচকে মারা গেছে। মারা যাওয়ার পর এখন কি হবে? গোসল হবে, কাফন হবে। সাহাবায়ে কেরামকে নবী বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে বড়ই পাতা গরম পানিতে বড়ই পাতা গরম করে তাকে গোসল দাও। এক। দুই, ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে দুই কাপড় দিয়ে কাফন দাও। পুরুষে কয় কাপড় দিতে হয়? তিনটা। তো তাকে কয়টা দিতে বললেন নবী? দুইটা। তিন নাম্বার, ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাইবা না। চার নাম্বার, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। তাহলে এক নাম্বার গোসল করাও, দুই নাম্বার দুই কাপড়ে কাফন পড়াও, তিন নাম্বার সুগন্ধি লাগাও না, চার নাম্বার মাথাটা ঢাকবা না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামতের ময়দানে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। তাহলে হজে গিয়ে মারা গেলে কি লস না লাভ? লাভ। তাহলে বলেন হজে গিয়ে, বলেন হজে গিয়ে বেঁচে গেলে লাভ, মরে গেলেও লাভ। বলেন বেঁচে গেলে নিষ্পাপ শিশু, মরে গেলে কিয়ামত পর্যন্ত সওয়াব, লস নাই। বাঁচলেও লাভ, মরলেও লাভ। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার, হজে গিয়ে তালবিয়া পাঠ করা, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 827, 828, 829 সবগুলো হাদিসের মধ্যে একই তালবিয়ার বর্ণনা। নবীজি বলেন মামিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও মাদারিন আও ওয়াবারিন, ওয়া ফি রিওয়ায়া মিন শাজারিন আও ওয়াবারিন আও মাদারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তার পাশে গাছ পাতা বৃক্ষ রাজি মাটি ইত্যাদি যা আছে সবাই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এইগুলো 9 নাম্বার আলোচনা। 10 নাম্বার, তাওয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা জুইলা তাওয়াফু ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। তাওয়াফ করা, সাফা মারওয়ার মাঝখানে সাই করা এবং শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 7 বার তাওয়াফ করে, অর্থাৎ 7 বার যে ব্যক্তি তাওয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন, একটা গোলাম আযাদ করার সওয়াব পেয়ে যায়।